দুইজন ব্যক্তি যদি একই অপরাধ করে, এক্ষেত্রে যে বেশি জ্ঞানী শিক্ষিত তার অপরাধটা বেশি, কারণ তিনি জেনে শুনে বা শিক্ষিত মানুষ হয়ে অপরাধটা করেছেন। কারণ যে জানে এবং যে জানে না সে সমান না, তারা সমান না। তো এই সূত্রে বলা যায় যে একজন স্কুল পড়ুয়া মানুষ এবং একজন মাদ্রাসা পড়ুয়া মানুষের মধ্যে যদি সেম অপরাধ হয়, দুজনেই সেম অপরাধ করে, সেই ক্ষেত্রে মাদ্রাসা পড়ুয়ার ব্যক্তির অপরাধটা বেশি, কারণ তিনি নীতি নৈতিকতার শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিচ্ছেন। তিনি পরকালীন মুক্তি এবং দুনিয়ার শান্তি যে বিষয়টা আছে আমাদের ধর্মে, সেটাকে তিনি শিখছেন, জানছেন। তো তিনি জেনে শুনে অপরাধটা করছেন। স্কুল পড়ুয়া ব্যক্তি এগুলো শিখে, তবে কম। তো এখন সাধারণত যখন কোনো অপরাধ হয় মাদ্রাসার মধ্যে বা হুজুরদের মধ্যে, ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে, তখন সেটার সমালোচনাটা বেশি হয়। কারণ অনেকে বলে থাকে যে হুজুরদের দোষটা কেন বেশি ধরা হয়। হুজুরদের দোষটা এই জন্য বেশি ধরা হয় কারণ তিনি অপরাধ করতে পারেন না, বিষয়টা এরকম না, কিন্তু তার অপরাধটা তার শিক্ষার সাথে, তার যে অ্যাম্বিশন ধর্মীয়, সেটার সাথে এই অপরাধটা যায় না। অপরদিকে স্কুল পড়ুয়া ব্যক্তি নীতি নৈতিকতা শিখে, তবে মাদ্রাসার তুলনায় অনেক কম। যেহেতু ইসলাম পরকালীন মুক্তির কথা বলে, দুনিয়ার শান্তির কথা বলে, আপনি সেই শিক্ষাটা নিয়ে তো সেই অপরাধটা করতে পারেন না। ফলে হুজুরদের, ইসলামী ব্যক্তিত্বদের অপরাধটার জন্য বেশি আলোচনা হয়।